ইসলামে মেলা হারাম, এই ফতোয়া যদি আপনাদের কোচবিহারের কোনো মুফতি কেটে দেয়, আমি জীবনে আর কোচবিহারে বক্তব্য দেবো না ইনশাআল্লাহ। এখন যতক্ষণ স্টেজে আছি একটা মুফতি নিয়ে আসুন, তিনি বলে দিবেন ইসলামী শরীয়তে মেলা জায়েজ আছে। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। মেলা এই জন্যে হারাম, আমি এখনো জলসা শুরু করিনি, ভূমিকা করছি, ভূমিকা। মেলা এই জন্যে হারাম, মেলাতে যখন ছেলে মেয়ে এক কাছে হয়, তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সূরা ইউসুফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, লুকোনো নয়, প্রকাশ্য দুশমন। মেলাতে সচরাচর পাপ কি হয়, যেমন আমাদের সমাজের লোক জিনা জানে না কাকে বলে। জিনা মানে মনে করে শারীরিক মিলনের নাম শুধু জিনা। এইটা আপনাকে এর ব্যাখ্যা বিশ্লেষণ আলেমদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে জানতে হবে। জিনা হাতের, চোখের, মুখের, কানের, পায়ের, নফসের, শারীরিক। চোখের জিনা, যে চোখের দ্বারা কোনো নারীকে আপনি দেখবেন এবং মনে নিয়ত হবে এর সঙ্গে মিলামিশা করলে আমি সুখী হতাম, এটা চোখের জিনা। ওই জন্য হাদিসে আছে কোন নারীর দিকে একবার নজর গেলে নজর ঘুরিয়ে লাও ইস্তেগফার পড়ে। পর নারী, মেলাতে কি হয়, 3-4টা মেয়ে ঘুরছে, পেছনে 4-5টা ছেলে ঘুরছে। শয়তান বললে ভিড় আছে চালিয়ে দেই, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। আর আমাদের সমাজে একটা খুব ভালো কথা আছে উর্দুতে, হাসি তো ফাঁসি। সেই মেয়ে যদি ঘুরে একবার হেসে দেয় তা ফেঁসে যায়। ওই জন্য মেলা হারাম। নির্জনে নারী পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে হারাম। পর নারী পর পুরুষ নির্জনে এক কাছে হওয়া হারাম। আবার রিপিট করলাম। ওই জন্যে জলসা করে যদি মেলা করা হয়, নেকির খাতায় আর কিচ্ছু থাকবে না, দু মুখ সমান হয়ে যাবে। নেকি আর গুনাহ দুটো মাল এক কাছে হয়ে কিছুই রইল না। সকালে কটা হুজুরকে দিয়ে দোয়া করাবেন। এরপরে আমি বক্তব্য শুরু করছি। ইসলামটা আপনি কি বুঝেছেন? আমাদের মুসলমান বুঝেছেন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, মাথা ঠুকা, এটার নাম ইসলাম। ইসলাম কিন্তু এই কটা জিনিসের ওপরে, নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত, তসবিহ, তেলাওয়াত, এর ভেতরেই কিন্তু গণ্ডির ভেতরে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়েছেন সেটা হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেটা পা থেকে, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত, আপনার উঠা বসা, আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া, আপনার ব্যবহার, আপনার মিলামিশা, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, সবটার নাম ইসলাম। কিন্তু আমরা আজকে মুসলমান, দুটো তবকার মুসলমান ভারতে বাস করে। এক, আবেগে ইসলাম করে, 2 নম্বর বিবেকে। যারা বিবেকের ইসলাম করে তারা সহি রাস্তায় আছে, যারা আবেগে করে তারা ধ্বংসের পথে আছে। আবেগ আর বিবেক দুটো জিনিস আলাদা। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করব, আপনি আবেগের ইসলামে বিশ্বাসী হবেন না, বিবেকের ইসলামে বিশ্বাসী হন। যে আমার বিবেকের দ্বারা ভুল ঠিক যাচাই করব এমন লোকের কাছে যার কাছে ইসলামের, কোরআনের, হাদিসের জ্ঞান আছে। একটা হাদিস শুনিয়ে দিই, তবে আপনার বুঝে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
আখরি জামানায় কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে এবং তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিয়েছেন এই রকম মানুষদের কাছ থেকে। কোরআন খুলো, আমি বুঝিয়ে দিই কোন মৌলবি কটা ধরা পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, বলে দাও, যারা আমার আয়াতকে লুকিয়ে দেয় নিজের স্বার্থের জন্য, পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আলেমদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। এইরকম হাজারো পাবে। আখরি জামানায় আলেমের ভেষ ধরে চলবে, কিন্তু তার উর্দু কায়দাটাও পড়ার যোগ্যতা থাকবে না। বর্তমানে ঘুরছে পশ্চিম বাংলা, বাংলাদেশ, ভারতে বহু ঘুরছে যারা দুটো চারটা হাদিস মুখস্থ করে জলসা করছে। ওই জন্য আমার আব্বাজি মৌলানা শওকত আলী সাহেব মাজাহির তিনি প্রায় বলেন যে তোমরা যাকে স্টেজে বসাচ্ছ কোরআন হাদিস শোনার লেগে আগে জানো সে আলেম হাফেজ কিনা, তার মধ্যে ইলম আছে কিনা, তা না হলে দ্বীনকে বিকৃত করে দিবে মানুষের সামনে। মানুষ বোকার মতো শুনবে আর মনে করবে এটাই দ্বীন। আমি গত কালকে ছিলাম আমাদের বর্ধমান জেলায়, জলসা করে চেপেছি টাউনে। আমি কি বলেছি শুনেলেন? বাংলাদেশের একটা বক্তা আছে, তার নাম আবরারুল হক আসিফ, খুব ভালো কথা বলে। এ কি ধরনের, এর মধ্যে কি ইলম আছে শুনেলেন? এ বাচ্চাদিকে এবং কলেজের ছাত্রদিকে, ইউনিভার্সিটির ছাত্রদিকে, স্টুডেন্ট দিকে, যুবক দিকে বার্তা দিচ্ছে যে তোমাদের যে মেয়েটাকে পছন্দ হবে তাকে তাড়াতাড়ি প্রপোজ করে ফেলো, মানে তাকে তুমি ভালোবাসো। এই ধরনের আলেমগুলোই হবে জাহান্নামের খোরাক, যারা জিনা করার জন্য মানুষকে লাইন দেখায়, লাইন বলে দেয়। ওই জন্য আমার ভাই, ইসলামটাকে বুঝবো এবং মানবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একটা একটা করে বলবো, হৃদয় দিয়ে শুনবেন, চলে যাওয়ার পরে ভাববেন আমি হচ্ছি গাল খাওয়া বক্তা পশ্চিম বাংলার। আপনি গালি দিবেন আমাকে, ওটাই আমার জন্য দোয়া, কিন্তু বাড়িতে গিয়ে আমি কিন্তু কথা বলবো, তীরের মতো ভুগবে। যেখানে ভুগবে ওইখানটায় মহলম লাগাবেন। আমি তীর ছুটতে এসছি, দোষগুলো বলবো আপনার। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ কেন? এখানে হাত তুলুন। আপনারা বলবেন ইমানদারির সঙ্গে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই নিউ কোচবিহার জেলার সমস্ত আলেম যদি সমীক্ষা করতে লাগে যে কত পার্সেন্ট মুসলিম আছে, আর এই এত পার্সেন্ট মুসলিমের মধ্যে 100টা মুসলমানের মধ্যে আমার হিসেবে মনে হয় 95টা মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? এরপর চলুন, দ্বীনি ইলম মানে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে। কে বললো আপনাকে? আপনার তাহলে দিন বুঝাসেনি। কোন আলেম এই কথা বলেনি। ইলম তো আল্লাহ নিজের কৃপায়, নিজের দয়ায় যাদেরকে ইলম দিয়েছেন, ওটা আল্লাহর কৃপা। যারা আলেম হাফেজ আছে জিজ্ঞেস করুন, কত সাথী আমাদের সাথে মাদ্রাসায় পড়েছে, কেউ কাঠ মিস্ত্রি হয়েছে,
কেউ রাজমিস্ত্রি হয়েছে, কেউ রং মিস্ত্রি হয়েছে, কেউ মোটরসাইকেলের মেকানিক হয়েছে, আবার আল্লাহ কেউকে ইলম দিয়েছে। আল্লাহ কারুর তারা দিনের খিদমত নিচ্ছে। দিনে ইলম অতটা হাসিল করা ফরজ যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দিন আর বদ্দিন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন, বদ্দিনীটা চিনতে পারবেন। বেঈমান কাফের আপনার ওপরে ইহুদি নাসারারা যে চক্রান্ত করছে সেটা আপনার ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান। এতটা ইলম হাসিল করতে হবে। সর্বপ্রথম বুঝাই হারাম হালাল মুসলমানরা কি বুঝে। সাধারণের কথা বলছি। মুসলমানদের যুবক লরি চালায়, ট্রাক চালায়, গাড়ি চালায়, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকিয়ে বলছে ভাই এক বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। এ হারামখোর তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমরা জুতো করে মারতে নেই ওকে। আচ্ছা যে লোকটা মদ খেলো তার লেগে কাটা কুটা দেখে লাভ আছে? কথা বলেন না। আপনারা মনে করছেন শেষ দোয়া নেবো এই মাজমায়, হুজুর দোয়া করবে আর আমি জোরে জোরে আমিন বলবো আমার কবুল হয়ে গেল। তোমার জানাই নেই দোয়া কবুলিয়াতের জন্য আমার আল্লাহ যেটা শর্ত রেখেছেন সর্বপ্রথম সেটা হচ্ছে হালাল খাবার। হালাল খাবার, তবে তোমার দোয়া কবুল হবে। মুসলমান জানেই না, এ মনে করেছে মদ খাওয়াটা জায়েজ আছে আর মুরগি খাওয়াটা হারাম, মুরগিটা জবাই খেতে হবে। সকালবেলায় যদি আপনি কোচবিহার বাজারে যান, মাথা ভাঙা বাজারে যান, যদি কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে যান, আপনি যদি মুমিন হন, মুসলমান হন, আপনার জন্য শর্ত হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা, ঠিক কিনা? কথা বলেন, করতে হবে। এটা আপনার জন্য শর্ত। হালাল খাওয়াটা আপনি জিজ্ঞেস করবেন। বড় কষ্ট লাগে, আপনি রাতের বেলায় জলসা শুনলেন যে আমাকে জবাই করা মাংস কিনতে হবে। সকালে বাজারে গেছেন, দাদা 1 কিলো জবাই করা মাংস দে। মুসলমানের হালতটা বলছি, আপনার চরিত্রটা বলছি। সকালবেলায় আপনি বাজারে গিয়ে বললেন 1 কিলো মুরগির মাংস দাও জবাই করা, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? গোদা বাংলায় কথা বলছি আমি। টাকা সুদের, কিনবে জবাই করা মাংস, একই জিনিস দাঁড়িয়ে গেল। আপনি যদি বলেন হুজুর সুদ কি, আমি বলবো না, আমরা মৌলবীরা বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর সুদের বায়ান করা মৌলবীদের জন্য খুব কঠিন বর্তমান সময়ে। সকালবেলায় আপনাদের এলাকায় যত চায়ের দোকান আছে, সুদখোর মালকোটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেবে। কারা গাল দিবে? সুদখোর মালকোটা। তোমরা গালি দাও আর যাই করো, আল্লাহর কসম করে বলছি কোরআনের হুকুম পাল্টাবে না, হারামটা হালাল হবে না। আজকে আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি? কেন সুদের? আমাকে আল্লাহ যেটা বলাবেন সেটাই বলে যাব আমি। আপনার কোথায় গিয়ে লাগবে সেইখানে মহলম লাগান। কিন্তু বড় দুঃখের বিষয়, ইমামরা যদি সুদের বায়ান করে ইমামের চাকরি চলে যায়। ইমামরা চুরির বায়ান করলে ইমামের চাকরি চলে যায়। আমাদের রাজ্যে বড় কষ্ট লাগে। আমাদের দেশে বর্তমানে মুসলমানের অবস্থাটা বলছি, ইমাম সুদের বায়ান করলি ইমামের চাকরি চলে যাবে। সুদখোররা পেছনে লাগবে কি করে ইমামকে তাড়ানো যায়। ইমাম যদি মদের মাতালদের বায়ান করে মদের, তারপরের দিন মাতাল্লা পেছনে লাগবে। ইমাম যদি জিনার বায়ান করে ইমামের পেছনে তারপরের দিনে লাগবে। হে আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন
আখরি জওয়ানায় বুঝতে পারবে কিয়ামত কখন কাছে এসছে, যখন সমাজের বুকে ইমাম আর আলেম দিকে বেজ্জতি করা হবে। আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, সমাজ থেকে বড় বড় আলেম দিকে আল্লাহ তুলে নেবেন, আলেম হাফেজ দিকে ইলমের থেকে আগে। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে মুসলমানের দেখে, হাই রে মুসলমান, দিনে ইলমটা হাসিল হলো না আপনার, বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, মুসলমান জালেতে ফেসে গেছে, বেরুবার রাস্তা নাই, বেরুবার রাস্তা নেই। সব থেকে বড় জাল যেটা ছুঁড়েছে বেঈমান কাফের আর ইহুদিরা, সেই জালটার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। এদের মা বোনকে রাস্তায় তুলে দাও, বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো। হে আমার মুসলমান মা বোন, আমার ভাই, আপনি 20,000 টাকা রোজগার করেন, আপনার বরকত নেই, আপনার বউকে রাস্তায় বার করেছেন বন্ধন লোন আর গ্রুপ লোন লিবার জন্য। আপনি ভেবে দেখুন, আপনার ইমামের বেতন 5,000, তার বউকে রাস্তায় বেরোতে হয়নি, তার মানে আপনাকে সমীক্ষা করতে হবে, আমার চলার পথ ভুল, আমার বাড়িতে দিনদারি নেই, আমার বাড়িতে নামাজ নেই, আমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, যার কারণে আল্লাহ আবার 20,000ও বরকত দেয়নি। ইমাম 5 ওয়াক্তের নামাজ পড়ে, ইমামের ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত আছে, ইমামের বিবি নামাজ পড়ে, যার কারণে আল্লাহ তার 5,000ই বরকত দিয়েছে। আমার নবী, বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের পথে আসুন, ইজ্জতের রুজি। আমি আপনাদের কাছে বসেছি বায়ান করতে, আমার এই জামাটা আমার পয়সায় লয়, আমার লুঙ্গি আমার পয়সায় লয়। আমি 1 মাস আগে সুরাটে গিয়েছিলাম, গুজরাটে। আমার এক কাছের মানুষ বললে, হুজুর একটা জামার ছিট কিনে দেবো, দাও। 350 টাকা মিটার ছিট কিনে দিলে। আল্লাহ আমাদের তকদিরে লেখেই দিচ্ছে, লোকের ঘরে খাবি, আমরা নিজের ঘরে কম খাই, লোকের ঘরে বেশি খাই। এটা আল্লাহ আমাদের রুজি মেপেছে সব জায়গায়। বড় কষ্ট লাগে। আল্লাহর রাস্তায় দিনের পথে আসুন। আল্লাহর কসম, রুজির মালিক সকলে বলুন কে? আরো দেখুন, আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন রুজির মালিক। আর আপনি ভেবেছেন না আমাকে বন্ধন লোন গ্রুপ লোন না নিলে আমার বাজার চলবে না, আমার ঘর চলবে না। হাই রে মুসলমান, আমি শুনালাম সুদ দেনে वालाও পাপী, সুদ লেনে वालाও পাপী, উভয়ে সমান পাপের অধিকার হবে। যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, গরিব মানুষ তো কি হয়েছে? তোমার যদি 20,000 ইনকাম হয়, তুমি নিজেকে গরিব বলো, তাইলে ইমাম নিজেকে কি বলবে বলো? ইমাম সাহেব নিজেকে কি বলবে বলো? সমীক্ষা করে দেখো। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনারা দ্বীনি ইলম হাসিল করবেন, বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিখাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কখনো আমার আগে কে বলছিলেন জানি না, আমার 70,000 জলসা ইউটিউব আর ফেসবুকে চলছে, একটা বার করে দেখান যেখানে আমি বলেছি স্কুলে পড়া যাবে না, মাস্টার হওয়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, প্রফেসর হওয়া যাবে না, কোনো জলসাই বলিনি। কিন্তু এটা বলেছি যে তোমার ছেলেকে ডাক্তার করো, প্রফেসর করো, ইঞ্জিনিয়ার করো, আইপিএস করো, এমএলএ এমপি করো। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। চ্যালেঞ্জ এটা, কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে। আল্লাহর কাছে একটা চতুষ্পর জন্তুর নাই তার আচরণ হবে। মাথায় রাখবেন আমাদের সমাজের ভাইয়েরা, আপনারা বলুন তো 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? যদি 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়, হাইরে মুসলমান, বাবরি মসজিদ ভেঙে গেছে, ফেসবুক আর ইউটিউবে মুসলমান যুবকরা টুইট করছে, আমাদের বুক ফাটা বেদনা, বাবরি মসজিদ ভেঙে গেছে। হে মুসলমান যুবক, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার গ্রামের মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। কত দুঃখ লাগে, কত বেদনা লাগে। আরে নিজের মসজিদে আগে নামাজ পড়, তারপরে বাবরির লেগে কাঁদবি। তুমি তো নামাজই পড়ো না। আজকে ভেবে দেখুন, হাইরে মুসলমান, কেন্দ্রে একটা বিল পাস হতে চলেছে, সেই বিলটার নাম হচ্ছে ওয়াকফ বিল।
যেটা মুসলমানদের কাছে যে সম্পত্তি ভারতে আছে, 1 নম্বর সম্পত্তি হচ্ছে রেলওয়ে, 2 নম্বর হচ্ছে ডিফেন্স মিলিটারি, 3 নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে হস্তক্ষেপ করতে চলেছে সরকার, আইন পাস করতে পারেনি, পার্লামেন্টে ঝামেলা হয়েছে। আরে কে ওটা? মুসলমানদের ভোট নেওয়া হচ্ছে ভারতবর্ষ জুড়ে। আপনারা বলুন, ভারতে 30 কোটি মুসলমান আছে। এই 30 কোটি মুসলমানের মধ্যে আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, বর্তমান সময়ে এই যুগে প্রত্যেকটা মুসলমান বাড়ি, প্রত্যেকটা বাড়িতে কমপক্ষে 2টো করে মোবাইল আছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি 2টো করে মোবাইল থাকে, আমি একটা ক্যান্সেল করলাম, 30 কোটি মুসলমান থাকলে 30 কোটি মোবাইল থাকবে, 30 কোটি ভোট পড়তো। বড় দুঃখের বিষয়, 4 থেকে 4.5 লাখ ভোট পড়েছে। ভেবে দেখুন বাকি ভোটগুলো গেল কোথায়? বাকি ভোট গেল কোথায়? তারা কি দেখে না? তার মানে হচ্ছে এরা নামাজও পড়ে আর মোবাইলকে মিস ইউজ করে, এরা রোজাও রাখে, অথচ এদের মধ্যে দিন বলতে কিছু নাই। আপনারা কি ভেবেছেন এই দায়টা শুধু আলেমদের? না, এই দায় শুধু আলেমদের নয়। যদি কেউ মনে করেন এই বয়ান আপনি করছেন এটা মুসলমানদের কি কাজ আছে, তুমি এখন নয়, আমি ইয়াসিন মরে যাব, আমার ভাষাটা ইউটিউব আর ফেসবুকে লকিরের মতো ভাসবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমার কোচবিহারে এই মাথা ভাঙায় শীতলকুচিতে এমন একজন মোল্লা এসেছিল বর্ধমান জেলা থেকে, ইয়াসিন ভাই, আজকে তিনি মারা গেছেন, তার কথা মনে পড়ছে। তোমার মসজিদ তোমার থাকবে না, তোমার মাদ্রাসা তোমার থাকবে না, তারা যা ইচ্ছা তাই করতে পারে। আর আপনার জানা আছে ওয়াকফে লিল্লাহ, যেটা আল্লাহর রাস্তায় মুসলমানরা দান করেছে, এই সম্পদ একমাত্র আল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি কি ভাবছেন যে আপনি মুসলমান? আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পশ্চিম বাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে, 1.5 কোটি মুসলমান আছে, 2 কোটি বেঈমান হয়ে বসে আছে। এটা আমার চ্যালেঞ্জ। 2 কোটি বেঈমান হয়ে বসে আছে, মুসলমানের নামে বেঈমান। ওই জন্য আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। ইতিহাস তুলে দেখুন, 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, 200 বছর। আজকে আপনার মসজিদে, আপনার বাড়িতে কোরআন দেখতে পাচ্ছেন। জানেন গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখের থেকে বেশি কোরআন নিয়ে ইংরেজের বাচ্চারা ঢের লাগিয়ে আগুন ধরিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি মনে করো এই 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তোমরা যদি মনে করো ভারতবর্ষের 1 কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তো আল্লাহর কসম তোমরা ভুল পথে আছো। কেন জানো? তাদের কর্নেল জিজ্ঞেস করলে কেন, বলে এই কোরআনে একটা শব্দ আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনটা হেফাজত কোথায় করেছেন? আপনার বাড়ির আলমারিতে জুজদানে লেপটিয়ে রেখেছেন, ওইখানে নয়, কাগজের মধ্যে নয়। হাদিসে আছে কিয়ামতের পূর্বে আয়াতগুলো তুলে নেওয়া হবে, কোরআনের কাগজগুলো সাদা হয়ে যাবে। আল্লাহ যেদিনে তুলবেন ইলমকে, ওই পৃষ্ঠাগুলো সব সাদা হয়ে যাবে, আয়াতগুলো আর একটাও থাকবে না। চলুন আল্লাহ কোথায় হেফাজত করলেন? একটা মাদ্রাসার তালবে ইলম, একটা হাফিজে কোরআনকে দাঁড় করান, 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সব কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম, একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আপনারা খেয়েছেন রাত্রে কিছু? আমি তো এখনো ভালো করে ঘুম হয়নি, আমার গলার আওয়াজ বুঝতে পাচ্ছেন? নারায়ে তাকবীর। আপনি কোরআনের প্রতি মহব্বত নিয়ে আসুন।
আল্লাহর কসম করে বলছি, এরপর শুনেলেন, আপনার মুখ দিয়ে তাকবীর বেরোচ্ছে না, আলহামদুলিল্লাহ বেরোচ্ছে না, সুবহানাল্লাহ বেরোচ্ছে না, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর লোক যদি আল্লাহকে সিজদা না করে, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে, আমার আল্লাহর এতটুকু যায় আসে না। আল্লাহ যে জায়গায় আছেন, ছিলেন, থাকবেন, চিরকালের জন্য থাকবেন, আবাদান আবাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন সিজদা কোরআনে আছে? হে নবী বলে দাও, তারা আমাকে সিজদা করুক আর না করুক, পৃথিবীর সমস্ত মানুষের ছায়াগুলো আমাকে 24 ঘন্টা সিজদা করে। আপনার ছায়া আল্লাহকে সিজদা করছে, আপনি না করতে পারেন, আপনার ছায়াটা সিজদায় রত হয়ে আছে। ওই জন্য আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আজকে হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ আজ থেকে ফজর থেকে পড়বো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ, হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ, নারী পুরুষ উভয়ে নামাজ কেন পড়বেন? নামাজের জন্য আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ পড়ে না কিন্তু ভালো কাজ করে, রোজা রাখে না কিন্তু ভালো কাজ করে। তারা বলে আমরা নামাজ পড়ি না, রোজা না রাখতে পারি, কিন্তু আমাদের মতো ভালো লোক পাবি না। সত্যিকারই তাই, তারা ভালো লোক, তারা কারো ক্ষতি করে না, তারা পরোপকারী, তারা ভালো মানুষ, কারো পরচর্চা করে না, লোক ভালো, কিন্তু জীবনে নামাজ পড়ে না। তারা মনে মনে ভাবে আমরা নামাজিদের থেকেও ভালো। তাদের জন্য এরপর কোরআন শোনাবো। যারা ভাবছেন আমি নামাজ পড়ি না কিন্তু নামাজিদের থেকে ভালো লোক, তারা শুনবেন, তাদের জন্য কোরআনের আয়াতটা। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা আওয়াজ দিয়ে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে গেলে? কেন যাচ্ছ? তুমি তো বলতে তোমরা ভালো লোক, তোমরা তো বলতে আমরা কোনো অন্যায় করিনি। তাদের মুখ থেকে 3টে উত্তর বেরিয়ে আসবে মারাত্মক। নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এটা 2 নম্বর। আর আমরা মিসকিনকে, গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। 2 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এটা মারাত্মক, প্যাথেটিক, একদম ডেঞ্জার আয়াত। নামাজি মুসল্লিদিকে, দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। বড় ডেঞ্জার দিন আসবে সেটা। ওই জন্যে নামাজ কেউ ছাড়বেন না। আল্লাহ রসুলের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনি মনে করছেন আমি নামাজি, আমি দিনদার, আমি পরেজগার, আমি তাকওয়াওয়ালা, আপনাকে আমি কলকাতায় দেখিয়ে দেবো, কোচবিহার টাউনে দেখিয়ে দেবো। নিউ কোচবিহার টাউনে পাবেন ভালো ভালো মুসলমান বাস করে, চাকরিজীবী, শিক্ষিত, জ্ঞানী গুণী। কলকাতা টাউনে চাকরিজীবীরা বাস করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে। নিজেকে বলছে আমি পণ্ডিত। মৌলবি কি জানবে, ইমাম কি জানবে, আমি তার থেকে ভালো ইসলাম জানি। জন্মদিন চলবে, করো, আপনার জানাই নেই। কোরআনে আছে সূরা ফাতিহার একবারই শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আপনি মানেটা খুললে বুঝতে পারবেন না, তাফসীরে যেতে হবে।
ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। মাকজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। জন্মদিন তো পালন করে খ্রিস্টান, ইহুদি, নাসারারা, এটা তাদের চরিত্র, তাদের আখলাক, আপনি পালন করছেন। ইহুদিরা আপনার আমার ঘরের সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, অথচ নাম পাল্টি দিয়েছে আপনি আমি জানি না। যদি বলেন কি কি, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন দিয়ে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি নাসারাদের কালচার। এপ্রিল ফুল মুসলমানদের কলেজ ইউনিভার্সিটির যুবকরা পালন করছে। তাকে জিজ্ঞেস করো, এখানে যদি কোনো কলেজের স্টুডেন্ট থাকেন, কোনো প্রফেসর থাকেন, কোনো মাস্টার থাকেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম একবার স্টেজে আসুন আর এপ্রিল ফুলের ইতিহাসটা শুনিয়ে দিয়ে যান। কোথা থেকে এলো এপ্রিল ফুল? এই এপ্রিল ফুলের পরব এলো কোথা থেকে আপনার কাছে? আপনি পেলেন কোন জায়গা থেকে? এর ব্যাকগ্রাউন্ড কি আছে, এর ইতিহাস কি আছে, আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। হে মাথা ভাঙার মানুষ, শুনে যান। জানি না কবে দুনিয়া থেকে চলে যাব, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। দেশটার নাম স্পেন। স্পেন দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। ওই জন্য এখনো আপনি স্পেনে গেলে দেখতে পাবেন বড় বড় মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার করে রেখে দিয়েছে, ড্যান্সের বার করেছে, মদের ঘাঁটি দেহ ব্যবসার আড্ডাখানা করেছে। যখন মুসলিম আর ইহুদিদের মধ্যে যুদ্ধ শুরু হলো স্পেনে, তারা বলল, তারা যখন দেখলো মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র বেশি, সেই ইহুদিরা বলে বসলো আমরা যুদ্ধ চাই না, সমাধান চাই, আলোচনা চাই। মুসলমান দিলে বিশ্বাস করে বসলো আলোচনায়। আর তারা কিছু বাইরে থেকে ইহুদি নিয়ে এসে চারিদিকে ঘেরে মুসলমানদের রক্তর হুলি খেলেছিল। সেই তারিখটার নামই ছিল 1 এপ্রিল। আর তারা বলল আজকের দিনে আমরা বিজয় উল্লাস করেছি, আজকের দিনে মুসলমানকে ধোঁকা দিতে পেরেছি, আজ থেকে আমরা পরব পালন করব এপ্রিল ফুল। ঠকানো, আমরা ঠকাতে পেরেছি। আর আজকে মুসলমানদের যুবক যুবতী এরা মাস্টারকে ঠকায়, গার্লফ্রেন্ডকে ঠকায়, বয়ফ্রেন্ডকে ঠকায়, আর এরা মনে করে আমরা একটা মহৎ কাজ করছি। শুনে রেখে দাও, ওই রক্তর হুলি খোলাওয়ালাদের সাথ দিয়েছো, কিয়ামতের ময়দানে তুমি যদি তাহাজ্জুদ গুজার হও তারপরেও তুমি সেদিনে আটকাবে। আজকে আমাদের সমস্যা, মুসলমান নামাজ কেন পড়ে না, মুসলমান রোজা কেন রাখে না, মুসলমান আল্লাহকে কেন ডাকতে চাই না? এরা জানে নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই বছরে একটা করে জলসা দিবি, হুজুর দিকে দাওয়াত দিবি, দোয়া করবে, জান্নাত রেডি। ওই জন্য তো আমাদের সমাজে মদ খেয়ে 3 বোতল মদ খেয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় সেও জান্নাতে যায়। কেন? হুজুর দোয়া করবে তো মিলাদ পড়িয়ে। হুজুরকে দাওয়াত দিয়েছেন ইয়াসিনকে, আমি এসে দোয়া করে দেবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। মিলাদ শেষ, খানা খেতে বসেছি, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন। আমি বললাম বাবা কি করে মারা গেছে? বলে হুজুর ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারেননি তো? হুজুরও মার খাবে আর সে তো খাবেই খাবে। আপনার মনে মনে হবে হুজুর 3 বোতল মদ খেয়ে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি তার লেগে দোয়া করতে পারবেন না? তার লেগে দোয়া করতে পাবো না? গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, তার লেগে দোয়া করব না? নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, তার লেগে দোয়া করব না? আমি বলবো না, আমার বাপের দলিল দেবো না। শুনেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে?
কথা বলে না? আর কেউ আসবে? আসবে না। চলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেম্বারে বসে আছেন, ছুটে একজন সাহাবী এলেন কাছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনার চাচা যান মৃত্যু শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় ইন্তেকাল করবে। নবীজি ছুটলেন, ছুটে গিয়ে হাতটা টিপে ধরলেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। কেঁদে কেঁদে নবীজির চাচার কাছ থেকে উত্তর এলো কি? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি। আল্লাহ রসুলের চাচা যান দুনিয়া ছাড়লেন, এরপরে যে আয়াতটা শোনাবো আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে মনে ভাবছেন আমি তাহাজ্জুদ গুজার, আমার বেটা বেঈমান, যে মনে মনে ভাবছেন আমি হজ করে এসেছি হাজী সাহেব কিন্তু আমার ছেলে নাস্তিক, তার লেগে কি দোয়া করতে পাবো না? আমি বলবো না, কোরআন বলে দিবে আপনি পাবেন কি না। চলুন কোরআন খুলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের জন্য দোয়া শুরু করলেন। কি দোয়া? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন। কার জন্যে? নিজের চাচার জন্য কাঁদছেন। কোরআন খুলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করলেন। আল্লাহ তাআলা শুধু একা নবীজিকে নয়, নবীজির সাথে মুমিন দিকে। আল্লাহ কাকে করলেন? মুমিনকে। কেন? আল্লাহ নসিহত কোরআনে যত করেছেন মুমিন দিকে করেছেন, বেঈমানকে নয়। বেঈমানকে নয়, নসিহত আল্লাহ করেছেন তো মুমিনকে আর নবীদিকে করেছেন। চলুন কোরআন খুলেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনার কাছের মানুষ হলেও দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল আর আপনি বলছেন আলুওয়ালা পটলওয়ালা মৌলবীকে তুলে নিয়ে এসে জান্নাতে যাব। নামাজ না পড়ে রোজা না রেখে দিনদার না হয়ে পাপের সাগরে ডুবে মারা গেছি, মৌলী সাহেব দোয়া করবে জান্নাতে দেবে। চলুন আপনাকে আরো একটু আগে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। এটা তো আমাদের রসুলের জন্য বললাম, এরপর আরেকটু আগে চলুন। হাজরাতে নূহ নবী, যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছে। পৃথিবীতে উনি একজন নবী, ঠান্ডা পানিটা বলছেন, উনি একজন পয়গম্বর যিনি দেখেছেন নিজের চোখে তাণ্ডব দেখেছেন। কার? নিজের সন্তানের। পৃথিবীতে এমন বাপ আছে যে পুকুরে যদি কোনো সন্তান পড়ে যায় বাপ ঝাঁপ দেবে না? কি বলছেন আপনারা, দেবে না? দেবে না। যদি তার মৃত্যু চলে আসে, না সাঁতার নাও জানে, তাও ঝাঁপ দেবে। বিসমিল্লাহ। আর একটু ঢালেন, তাও ঝাঁপ দেবে। হযরতে নূহ নবী নৌকার উপরে, তার ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছিল। নূহ নবী বিনীত অনুরোধ করলেন, হে আমার কওম, হে আমার সন্তান, তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে তোমাদেরকে কঠিন আযাবে আল্লাহ মুবতালা করবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর আযাব কত ভয়াবহ জানে? 3 দিন আগে আমার বর্ধমান জেলা বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি সেরে গেছে, নদীতে পানি নেই। ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে, ড্যাম থেকে পানি ছেড়ে দিয়েছে। হঠাৎ আমি গাড়িতে ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম, এখানে শুয়ে শুয়ে দেখলাম হুগলি, উদয়নারায়ণপুর, হাওড়া, আমতা
মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া বহু জায়গা প্লাবিত হয়ে গেছে, বহু মানুষ ঘর ছাড়া। আমি দোয়া দেবো, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, বলুন আমিন। বহু মানুষ কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাদের কষ্টকে দূর করে দেখ। আমার ভাই, হযরতে নূহ নবীর ছেলে কেনান বললে তোমার আল্লাহ কি আযাব দেবে? হযরতে নূহ নবী বললেন আমার আল্লাহ তোমাদেরকে বন্যা দিয়ে ডুবিয়ে দেবেন। নূহ নবীর ছেলে কেনান বললে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না, যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহ বললেন হে আমার নূহ, এত বড় আস্পর্ধা, আমাকে চ্যালেঞ্জ, তুমি নৌকায় চাপো, জোড়া জোড়া জীবজন্তু লাওয়াত যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় চাপাও। মুসুল ধারার মেঘ ভাঙা বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হলো, রিওয়ায়েতে আছে পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে আল্লাহ শুরু করেছেন আজকে তারিখ পর্যন্ত এত বড় প্রলয় ঘটেনি যেটা নূহ নবী চাওয়া নাই। রিওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, তার ছেলে কেনান এবং তার কওম হাবুডুবু খাচ্ছে। নূহ নবী যখনই দেখলেন সন্তান মারা যাচ্ছে, মনেতে পিতৃস্নেহ জেগে গেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, তুমি দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য দোয়া করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল। আপনি আর পরে বলুন, আমার মতো ফুটো মৌলবীকে দিয়ে আপনার ছেলে মদের ভাঁটিতে মারা গেছে, আপনার ছেলে নাস্তিকতার উপরে মারা গেছে, আপনার ছেলে কুফরি করে মারা গেছে, আপনি বলছেন ইয়াসিন হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবো। আপনার বিবেককে জিজ্ঞেস করুন, নবীরা যদি, নবীজি নিজের চাচাকে যদি কলমা পড়াতে না পারেন, নূহ নবী নিজের সন্তানের জন্য যদি দোয়া করতে না পায়, রাসূল যদি নিজের চাচার জন্য দোয়া করতে না পায়, আপনি কি করে একটা মাতাল আর গাঁজাখোরের জন্য, একটা বাত্তিনের জন্য, একটা মুশরিকের জন্য আপনি কিভাবে দোয়া করবেন? আগে চলুন হে আমার মুসলমান ভাই, এটা তো শোনালাম, আরো একটু আগে চলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার আব্বা জানকে উপদেশ দিলেন। কোরআনে আছে কি উপদেশ দিয়েছিলেন? ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। এক হচ্ছে পুতুল তৈরি করা, পুতুল বিক্রি করা, আর তার উপাসনা করা। 3টে কাজ। তিনি কি বললেন নিজের আব্বা জানকে? ইসকালা লিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন যার নিজস্ব কোনো ক্ষমতা নেই, হাত পা নড়ার নিজস্ব বলার ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন? ইব্রাহিম নবীর বাপ ধমক দিলেন, এ আমার বেটা ইব্রাহিম, हमारे माबूदों के बारे में अगर ऐसे कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा, तुम्हाके पाथर मेरे हत्या करा होबे। ইব্রাহিম নবী কষ্ট পেলেন, দুঃখ পেলেন। রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটু আপনার কাছে আমার আব্বা জানের জন্য আবেদন নিবেদন করতে চাই। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছিল, তোমার পাশে কে দাঁড়িয়েছিল? একদিকে ইব্রাহিম নবী আগুনে নিক্ষেপ করবেন নমরুদ, একদিকে তার কওমের লোক দাঁড়িয়ে দেখছে, আর একদিকে আব্বাজান ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর আব্বাজি বললেন, হে আমার পুত্র, চোখের পানি পড়ছে ইব্রাহিম নবীর বাপের, আর বললে, হে আমার পুত্র, তুমি আমাদের এই রবকে মেনে নাও, আমাদের এই সমস্ত হাতের তৈরি রবকে মেনে নাও। ইব্রাহিম নবীকে বললে, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে আর আগুনে ফেলবে না, তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, হে আমার আব্বাজান, আল্লাহর কসম করে বলছি,
আমার চোখের পানিটা শুনে নাও, তোমার নমরুদের আগুনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে আমি অনুরোধ করছি। আর মনে মনে ভাবছি আল্লাহ কিয়ামতের দিনে তোমার সঙ্গে কি আচরণ করবে। তাই তুমি এই নমরুদ শয়তানের রাস্তা ছাড়ো, আর একমাত্র আল্লাহর পথকে ধরে নাও, আমাকে নবী বলে মেনে নাও। নমরুদ বললে এতটুকু অনুতপ্ত নয়, আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই, আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম নবী ফুলের বাগিচায় থেকেছেন, আল্লাহর কসম একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পশম জ্বালানোর ক্ষমতা আগুনের হয়নি। নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম নিজে মিটে গেছে। মুসা ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, ফিরাউন নিজে মিটে গেছে। আপনি কার কথা শুনছেন? কে বলছে हम कुरान को मिटा देंगे, हम इस्लाम को मिटा देंगे? कान खुलकर सुन लो हे আমার মুসলমান ভাই, আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে পৃথিবীর যতটা শক্তি আছে, যত শক্তি আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা আমার মুসলমান ভাই। তাই সবাই নামাজি হন, আমলওয়ালা হন। আপনি এটা মনে করেন না আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, দিনদার হব না, পরেজগার হব না, তাকওয়া অর্জন করব না, আমি নিজের ইচ্ছা মতো পাপের ভান্ডার তৈরি করব আর আমি পেরিয়ে যাব। শুনে রেখে দেন, যারা মনে মনে ভাবছে আমার একটা ফুফুইতো ভাই আছে, সকালে মাদ্রাসায় এসে বসে, আমার আব্বাজিকে মামা মামা করে। একদিন আমাকে বলছে আমার কোনো চিন্তা নাই। এমনও কেন? বললে আমি তোমাদের বাপ বেটার জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। কি বলে? এমন ভালো লাইন করে রেখেছিস। বলে আমার যা কোনো ব্যাপার নাই তো। এইরকম অনেকজন চিন্তাধারা করেছে। हुजूर का दामन पकड़ेंगे तो सीधा जन्नत में जाएंगे, तुम्हारा हुजूर भी मार खाएगा, तू भी मार खाएगा। अच्छा ईमानदारिर संगे बोलुन हादिस रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম আর জান্নাতের কথা বর্ণনা করছেন, নবীজি বললেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নারীদের ইজ্জতের কি হবে? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, কান খুলে শুনে নাও হে আমার সাহাবীরা, মানুষ এতটা পেরেশানির মধ্যে থাকবে কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। এতটা পেরেশানি। আপনি কি মনে করছেন আল্লাহ হিসেব নেবেন? প্রত্যেকটা মানুষকে বলবে দাঁড়া তোরটা বল, তুই কি করেছিস, দাঁড়া তোরটা বার করি, এরকম না। আল্লাহ কিভাবে হিসেব নেবেন নারী পুরুষের, এটাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছে। আপনি অবাক হবেন, কোরআনে বর্ণনা করেছেন আমি আল্লাহ তাআলা মানুষের হিসেবটা কেমন করে নেব। কোরআন খুলুন, পেয়ে যাবেন। দুটো আল্লাহ দুভাবে হিসেব নেবেন। একটা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ইকরা কিতাবাক, সেদিনে মানুষ নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। তুমি নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও, কোথায় পাপ করেছো, কোথায় কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাই টু পাই আমার আল্লাহর কাছে হিসেব লাগবে। এটা এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর শুনেলেন, এক শ্রেণীর পাপী
তারা আল্লাহর কাছে অস্বীকার করতে চাইলে আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরা ইয়াসিনে, আল্লাহ কি করবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা একটা পাপীদের আল্লাহ তাআলা হাতে আমলনামা ধরিয়ে হিসেব নেবেন। আর একটা হচ্ছে কোরআন সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে। আমি আল্লাহ তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, কিন্তু তাদের জবানকে সিলাই করে দেব। তখন তারা আর আমার কাছে অস্বীকার করতে পারবে না। তাই সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা কেউ পাপ কাজ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ থেকে নিজেদিকে বাঁচান। মনে মনে ভাববেন, যেখানে মন হবে যে এখানে আমার গুনাহ হয়ে যাচ্ছে, মনে মনে ভাববেন আল্লাহ হেফাজত করো। আর মনে মনে ভাববেন আমি যেখানেই থাকি আমার সঙ্গে কেউ না থাকুক, কেউ না দেখতে পান, একজন দেখছেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। মানুষ হৃদয়ে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। মানুষ হৃদয়ে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই। পরের আয়াতে একটা উপদেশ দিয়েছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আল্লাহ বললেন মায়ের গর্ভে বাচ্চা দান করি, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। আজকে বড় পেরেশানি কোথায় জানেন? আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার বাড়িতে আপনার বরকত চাই। আপনি রোজা রাখেন না, দিনদার নন, কিন্তু আপনার বাড়িতে বরকত চাই। বড় কষ্ট লাগে। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি। দেখবেন আমাদের সমাজের দুর্বলতা কি জানেন? আপনার বাড়িতে বরকত না থাকার কারণ, বেটার বিয়ে দিচ্ছেন, বউ দেখতে গেছেন, বৌমা যে হবে তাকে জিজ্ঞেস করছে সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলছে। শ্বশুর জিজ্ঞেস করছে, যারা দেখতে গেছে তারা জিজ্ঞেস করছে তুমি কোরআন পড়তে জানো? বৌমা বলে জি। তুমি নামাজ পড়ো? জি। তাকে জিজ্ঞেস করলে, বিয়ে হওয়ার পরে আর একদিনও শ্বশুর জিজ্ঞেস করলে না মা আজকে নামাজ পড়েছো কিনা, মা আজকে আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করেছো কিনা। তুমি বলছো আমার বাড়িতে বরকত। আসল কথা বরকত তো তাবিজে। ছেলে হচ্ছে না, ইয়াসিন হুজুরকে ধর, তাবিজ দিলেই ছেলে হয়ে যায়। কলকাতায় মোবাইলে অ্যাড দেখুন, কলকাতার অমুক বাবা প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবেন 24 ঘন্টায়, পালিয়ে গেলে কারোর বউ পালালে, বিটি পালালে 24 ঘন্টায় এনে দেয়া হয়। ছেলে না হলে তাবিজে ছেলে হয়। বেটা ছেলে হচ্ছে না, তাবিজ দিলে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটাও বেটা নাই। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, আমাদের মৌলবীদের কটা করে বেটা হওয়া দরকার? বছরে একটা করে। বড় কষ্ট লাগে যারা বলছে তাবিজে ছেলে হয়। আমি আয়াত শোনালাম, আল্লাহ বললেন আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আকৃতি দিই, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। মানুষ নামাজ পড়েন, হ্যাঁ আপনার সন্তান দরকার, আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ নেক সলেহ সন্তান দাও। যারা বেটার দোয়া চায় আল্লাহ বেটা দাও, তারা বুড়ো বয়সে বেটার মার খাবেই খাবে। কেন? তুমি মনে করেছো বেটাটা আল্লাহর নিয়ামত আর বিটিটা আল্লাহর গজব। নাউজবিল্লাহ। তোমার এই ধারণা পাল্টাতে হবে। আজকে কষ্ট আমাদের সমাজে, দিন না থাকার কারণে, বাড়িতে ইসলামের চর্চা না থাকার কারণে হাজারো পরিবারে হাজারো বৌমা আজকে অত্যাচারিত শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, স্বামীর কাছে। তার কারণ কি? যদি পরপর দুটো মেয়ে হয়, শাশুড়ি বলবে বউ হচ্ছে কুলোচ্ছনে, বেটা হয়নি।
ঠিক বললাম না ভুল বললাম? বউ কুল হচ্ছে না, সেই বউকে আর ভালোবাসবে না। বইয়ের বেটা হয়নি, পরপর দুটো বিটি হয়েছে। আমার বর্ধমানে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমার মেয়ে হয়েছে, আমার মা বলছে ওই মেয়েকে নিয়ে যাবে না, পরপর 3টে বিটি হলো। আমি বললাম তোমার মা খালারা ক বোন? বললে 6 বোন। আমি বললাম তুমি বলো যে নানাকে বল যেন তোর মাকে আগে তালাক দেয়, কেন তোরা 6টা বিটি পয়দা করেছে তোর মা। কথাটা বুঝতে পারেননি? এই বয়সে নানাকে বলো যেন নানিকে তালাক দেয়, তোদের মতো 6টা বরজাত নারীকে জন্ম দিয়েছে। আল্লাহর কসম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী কলমা পড়ে কাঁদছেন। নবীজি বললেন, এত কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? নবীজি বললেন, কি পাপ করেছো? বললে, আমার একটা নাবালিগ সন্তানকে, মেয়েকে আমি জ্যান্ত অবস্থায় দাফন করেছি। আমার মেয়ে কেঁদেছে আর বলেছে, আব্বা আমার কি অপরাধ? নবীজির চোখে পানি। আর একজন সাহাবী আরো বেশি কাঁদছেন। নবীজি বললেন, তুমি কেন এত বেশি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি। কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যুবতী মেয়েকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি। আল্লাহর হাবিবের দাড়ি মুবারক ভিজে গেল পানিতে। আর বললেন, এ আমার সাহাবীরা, তোমরা কলমা পড়েছো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছে, কিন্তু শোনো, যার একটা মেয়ে আছে তোমরা হাত তুলো। সাহাবীরা হাত তুললেন। নবীজি বললেন, তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, তোমাদের মধ্যে 2টো মেয়ে কার আছে? যখন সাহাবীরা হাত তুললেন, নবীজি বললেন, বেশক তোমরা জান্নাতি। আবার বললেন, 3টে মেয়ে কার কার আছে? যখনই হাত তুললেন, নবীজি বললেন, তোমরা জান্নাতে আমার সাথে থাকতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মেয়ে দিয়েছে। অবাক হবেন, আমি মানুষের চরিত্র বর্ণনা করছি। হাইরে মুসলমান, 3টে যদি কারো ছাগলের 3টে যদি ছানা হয়, লোকে কি বলে, জাতটা কোথায় পেয়েছিলি? মারাত্মক জাত, আমাকে একটা দিস তো। ঠিক বললাম না ভুল বললাম? ছাগলের বাচ্চা 3টে ছানা হলে জাত ভালো, আর বইয়ের 3টে বিটি হয়েছে বলছে তোর ভাবির জাত খারাপ। 3টে মেয়ে, বইয়ের 3টে মেয়ে হলে জাত খারাপ, ছাগলের 3টে বাচ্চা হলে জাত ভালো। হলে তুই বুঝেলে তুই জানোয়ার ছাড়া আর কিছুই নস। তো এরকমই একটা পাঁঠা। আমার মুসলমান ভাই, যে বাড়িতে প্রথম মেয়ে জন্মগ্রহণ করে, নবীজি বলেছেন আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে কাঁদলে, স্ত্রীর পেটে সন্তান থাকলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ নেক সালেহ আওলাদ দান করো, নেক সালেহ সুস্থ সবল আওলাদ দান করো। এই দোয়াটাই আল্লাহর কাছে চাইতে হবে আপনার। আপনি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছেন, আপনি কার উপরে বিশ্বাসী হয়েছেন? ওই জন্য তো বেঈমান কাফের আজকে সুযোগ পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় এমন কিয়ামতের আলামত করে শুনেলেন। এখন বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মুফতি যিনি, তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। তিনি একটা বক্তব্যে বলেছেন, आखिरी जमाने जब आएंगे, आखिरी जमाना में ऐसे हालत हो जाएंगे कि पूरे दुनिया में, पूरे आलम में हराम औलादों से भर जाएंगे। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। বাঁদির পেটে মালিক পয়দা হবে। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, কিয়ামতের পূর্বে এর ব্যাখ্যা দিয়েছেন মুফতি তাকি উসমানী সাহেব, যে কিয়ামতের পূর্বে কিভাবে হারাম আওলাদগুলো প্রমোট পাবে, হারাম আওলাদগুলো সমাজের বুকে ফুটে উঠবে। আপনি অবাক হয়ে যাবেন। মানুষ তখন সম্পর্ক আর বিচার করবে না, নিজের বোনের সঙ্গে জিনা করে বসবে, নিজের মায়ের সাথে জিনা করবে, নিজের বিটির সাথে জিনা করবে, নিজের বোনের সঙ্গে জিনা করবে, নিজের ফুপুর সঙ্গে জিনা করবে। আপনি অবাক হবেন। আজকে তো এখনো সেই যুগে ঢুকতে চলেছে। ইংল্যান্ডের একটা প্লেয়ার আছে, তার নাম হচ্ছে ওয়েন রুনি, ফুটবল প্লেয়ার। সেই প্লেয়ারটা নিজের জীবনীতে লিখছে, আমার প্রত্যেক দিন শরীর এত গরম, আমি প্রত্যেক দিন 2 থেকে 2.5 কিলো
গরুর মাংস খায়, খ্রিস্টানদের প্লেয়ার, তার নাম হচ্ছে ওয়েন রুনি। সে বলছে আমার শরীর এত গরম, প্রত্যেক দিন 3টে নারীর সঙ্গে মিলামিশা করতে হয়। আমি একদিন কোনো নারী পাইনি, জোশে এসে আমি নিজের দাদির সাথে মিলামিশা করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তার জীবন কাহিনী বলছি। আপনারা জানেন আমাদের বাপ দাদারা কি বলতো? বে তোর বাপের বিয়ে দেখেছিস? বলতো না আমাদেরকে ইয়ার কি করে। কিন্তু এখন জানেন ছেলেরা বাপের বিয়ে দেখছে, দেখেনি? প্রমাণ দিয়ে যাচ্ছি। 1 নম্বর, পৃথিবীর ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা। গুগলটা সার্চ করুন খুলে, যাদের অবিশ্বাস হবে গুগল খুলেন। সে যখন তার স্ত্রীকে বিয়ে করতে গেছে, তার 9 বছরের মেয়েকে নিয়ে গেছে, তার মানে গার্লফ্রেন্ড, রিলেশনশিপে ছিল, তখনই বাচ্চাটা হয়ে গেছে বিয়ের আগে। পৃথিবীর এখন দামি প্লেয়ার লিওনেল মেসি 5 বার পৃথিবী সেরা প্লেয়ার হয়েছে। সে যখন বিয়ে করতে গেছে, নিজের 5 বছরের বাচ্চাকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে 5 বছরের ছেলে হয়ে গেছে। এটার নাম রিলেশনশিপ। আপনারা বলুন, আজকে আমি জলসায় এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না? কার নাম বলবো? বাবার। আমি বাপের নাম বলবো। বড় কষ্ট লাগে। কেন? আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি আপনি কে, আপনি আপনার বাপের নাম বলবেন। যদি বাপ মারা যায় তাও মানুষ বলে আমি মৃত অমুকের ছেলে, বলে না? কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা ঘটিয়েছে। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলে না? ছাগল আছে। ছাগলের বাচ্চা হলে কি বলেন? পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা বলেন। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জানোয়ার আর ইনসানের সব থেকে বড় যেটা ফারাক, সেটা হচ্ছে চরিত্রের ফারাক। তাদের পরিচয় মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। কেন জানেন? একটা গরু যদি মাঠে চড়তে চায়, 5টা ষাঁড় মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ছাগল যদি মাঠে চড়তে চায়, 5টা পাঁঠা থাকলে 5 জন মিলামিশা করবে, কার বীর্য দ্বারা বাচ্চা হয়েছে এটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চলুন আপনাকে বুঝিয়ে দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার? বললে মহিলারা একটা প্রশ্ন নিয়ে এসছে। কিসের প্রশ্ন? বলে ইসলামী শরীয়তে একটা ছেলে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? বড় ক্রিটিক্যাল প্রশ্ন, তাদেরকে যুক্তি দিয়ে বুঝাতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, হে মহিলারা তোমরা আজকে বাড়ি যাও, কালকে এসো, কালকে বলবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ টেনশনে পড়ে গেলেন। বাড়িতে খানা খেতে বসেছে, খানা খেতে বসে মন মিজাজ খুব খারাপ, মনে উতালি চলছে। উনার মেয়ে দেখে বুঝতে পারলেন, দেখবেন আমাদের টেনশন থাকলে বাড়ির মহিলারা বুঝে ফেলে যে মনে মনে কিছু স্বামীর চিন্তা হচ্ছে, বাজার না পুরুষদের বুঝে নেয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে খানা দিতে গিয়ে, আব্বাকে খাওয়াতে গিয়ে বললে, আব্বাজি আপনার মনে হচ্ছে কোনো যেন একটা চিন্তায় আপনি আছেন, চিন্তিত। বললে, মা আমাকে মহিলারা এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। ওনার মেয়ে বললেন, আব্বা কালকে ওই মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমার কাছে ওদের উত্তর আছে। পারবে? জি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে সকালবেলায় মহিলারা হাজির। বললে, হে যুগের ইমাম আপনি উত্তর দেন। বলে, এই উত্তর যদি নিতে চাও আমার মেয়ের কাছে, আমার বাড়িতে চলে যাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাড়িতে এলেন, তিনার মেয়ের কাছে। তিনার মেয়ে বললে, তোমরা সবাই বসে যাও। প্রত্যেকটা নারীর হাতে একটা করে রেওয়ায়েতে আছে বাটি ধরালেন, কটোরা, পাত্র ধরিয়ে দিলেন। আর প্রত্যেকটা মেয়েকে বললে, পর্দায় যাও আর নিজের নিজের স্থলে দুধ বের করে নিয়ে এসো। নারীরা সবাই দুধ বের করে নিয়ে এলো। একটা বড় পাত্রের মধ্যে সমস্ত দুধগুলোকে ঢেলে দিলেন। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। তিনি বললেন, হে মহিলারা
তোমরা নিজের নিজের স্তনের দুধগুলো এখান থেকে বার করে লাও। সেই মহিলারা বললে, পাগল মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, এগুলো কি করে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। যদি তোমরা 4টা পুরুষ রাখতে চাও, যেমন এই দুধগুলো মিশে গেছে আর বোঝা যাচ্ছে না কোনটা কার, তোমরা যদি 4টা পুরুষ রাখো, 4 জন মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা সংশয় দাঁড়িয়ে যাবে। তাই শুনে রেখে দাও, ইসলামী শরীয়তে তাদেরকে বলা হলো একমাত্র বাপের পরিচয় ইনসান বাঁচবে, আর জানোয়ারের পরিচয় হবে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর চলুন গুগল সার্চ করুন, ফেসবুক খুলে দেখে নেন, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, সমস্ত বেঈমান কাফেরের দেশ তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যে যুবকরাই, যে সন্তানরা বাঁচতে চাইবে, তারা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। বাপের পরিচয় লাগবে না, বাপের পরিচয় লাগবে না, সে মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে এরপর হারাম আওলাদগুলো প্রমোট পাবে, তার মা জিনা করবে, আর তারা সেই বাচ্চাগুলো সমাজের বুকে ঘুরে বেড়াবে হালাল মনে করে। আজকে মুসলমান আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছড়িয়েছে, সেটার নাম হচ্ছে পরকিয়া। আজকে শুনে রেখে দেন, আমি কলকাতার বুকে সেদিনে বলে এসেছি, এই গত 4 দিন আগে আমি কলকাতায় হাওড়ায় জলসা করেছি, সেদিনে বলে এসেছি, আমার বাবাজিরা শোনো, এই ভারতবর্ষের মাটিতে ধর্ষণ থাকবে না যদি 24 ঘন্টার জন্য কোরআনের আইন চালিয়ে দাও। শুনে রেখে দেন, যতগুলো শিক্ষিত মানুষ আছেন আর আমার মুসলমান ভাই, আমি এমন একটা দলিল দিয়ে যাব, আপনার 14 পুরুষ কাটতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আমার ভাই, আমার বেঁচে থাকা পর্যন্ত সময় রইল। একটা পুরুষ যদি বার করতে পারেন, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর জলসা করব না, জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। আপনারা সকলে জানেন আমাদের মুসলমান ভাইরা হজ করতে যায় মক্কা মদিনায়, ঠিক কিনা কথা বলেন? কতজন হাজি জোগাড় হয় সেখানে হাজির হয়? 40 লাখ হাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কমপক্ষে 15 লক্ষ হাজি বিবি থাকে, মহিলা হাজি থাকে, তার মধ্যে 3 লক্ষর মতো বুড়ি থাকে, বুড়ি। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। বাকি 12 লক্ষ হাজি বিবি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, আপনার মিশর, সমস্ত দেশের যুবতী মেয়েরা হজ করতে যায়। পৃথিবীর ইতিহাসে হজের ময়দানে 40 লাখ হাজি এক জায়গায় হয়। একটা ধর্ষণ খালি বার করে দেখিয়ে দাও, আমি মৌলভী শওকতের বেটা এই কোচবিহার থেকে জুতোর মালা পরে ঘর যাবো ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। কেন নয়? কারণ শুনেলেন, নাম্বার 1, আরবের ভূমিতে ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসনকালে কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও, মাঝ পথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করো। কেউ যদি পরকিয়া করে, ছেলে মেয়ে যদি বিবাহিত হয়, দুজনকে রাস্তায় পুঁতে, অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে মেরে দাও। কেউ যদি চুরি করে, হাত দুটো কেটে দাও। এটা হচ্ছে ইসলামের শরিয়া। আমার মুসলমান ভাই, আজকে মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা পরকিয়ায় জড়িয়ে গেছে। অথচ আপনি যদি কোরআনকে ফলো করেন, কোরআনে এসছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী বলো, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আমার আল্লাহ আদেশ দিয়েছেন। যে রাস্তায় কি হয়, জিনা হয়, সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি সেদিনে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাচ্ছিলাম, জায়গাটার নাম আসানসোল, পশ্চিম বর্ধমান এখন ভাগ হয়েছে। হাইওয়ের ওপরে আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়, দামোদরের ওপরে ডিসেল ঘর ব্রিজ পার হয়ে ওখানে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে দেহ ব্যবসার আড্ডাখানা। আমি ওই রাস্তায় না গিয়ে গাড়িটাকে 20 কিলোমিটার বাড়িয়ে হাই রোড দিয়ে ঘুরে যাই। কেন গেলাম? কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা কোরআন, কোরআন আদেশ দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে, আপনি ভেবে দেখুন,
আমরা মুসলমানরা কতটা পিছিয়ে, আপনি কোরআনকে কতটা ফলো করেছেন, রসুলের হাদিসকে কতটা ফলো করেছেন, ইসলামকে কতটা ফলো করেছেন, আপনি নিজের চিন্তা ধারালেন। আপনার বাড়িতে ইসলামের কৃষ্টি কালচার কতটা আছে, আপনার বাড়িতে নামাজ রোজা কতটা আছে। আপনি বরকত চাইছেন, আপনি জান্নাতের পথ খুঁজছেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে যতগুলো পথ আছে একমাত্র সোজা পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। তাছাড়া এই কোরআন যে পথ দেখিয়েছে, আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা যে পথ দেখিয়েছেন, এটা ছাড়া দুনিয়ার সব পথ তেরা। যেদিকে যাবেন সেদিকে টেরা পাবেন, একমাত্র কোরআনের পথটাই হচ্ছে সোজা পথ। সবাই আমরা এই পথকে অবলম্বন করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, বেঈমান কাফের চায় আপনাকে জিনাতে লিপ্ত করতে। আজকে মুসলমান পরকীয়ায় জড়িয়ে পড়ছে। কেন? ভারতের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া জায়েজ আছে। ভালো করে খোঁজ নেবেন। কারোর বউ যদি কারোর সঙ্গে রাত কাটায়, সকালবেলায় থানায় যদি যান, আপনাকে মেরে তাড়িয়ে দেওয়া হবে। তোমার বউকে লিবে লাও, না লিবে তুমি বুঝে লাও গা। কেন? আইন পাস হয়ে গেছে ভারতে, প্রশাসনের কিছু করার নেই, আইনে আর কিচ্ছু রাখা নেই, আইন ফাঁক করে দিয়েছে। তুমি অবশ্যই এই ভারতবর্ষের মাটিতে হাজার হাজার, আপনার এই কোচবিহার থেকে শুরু করে যদি স্টার্ট করি, কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বর্ধমান, গোটা ভারতবর্ষে হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে, এবং তারা বলছে এটা আল্লাহর কুদরতে। শুনে রেখে দেন, হে আমার যুবকরা যুবতীরা, শোনো, যারা সমকামিতে লিপ্ত হচ্ছ, একটা পুরো নাসলকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন, ধ্বংস করেছেন। সেটা হচ্ছে লূত নবীর কওমকে। অনেক অশিক্ষিত লোক আছেন, চাষিবাসী, যারা মনে মনে ভাববেন হুজুর সমকামী কি, ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। আপনারা খোঁজ রাখেন, দেখতে পাবেন। বনগাঁ থানা, উত্তর 24 পরগনা বনগাঁ থানা, দুটোই হচ্ছে অমুসলিম, মানে হিন্দু পরিবারের মেয়ে। তারা কোনো এক মন্দিরে গিয়ে দুজন মেলে বিয়ে করেছে, দুটো মেয়ে, বলছে আমরা সমকামী। তাদের গোটা পরিবারে পেপারে দিয়েছিল খবরে, তাদের দুটো পরিবারের মাথায় ভাঁজ। কেন? ভারতবর্ষে লিগেল করে দেওয়া হয়েছে সমকামীকে। আপনার আর কিছু করার নেই, আপনি আর কিছু করতে পারবেন না। যারা সমকামী হচ্ছে, আমরা আমাদের কোরআন হাদিসের দ্বারা বুঝাবো। হে আমার মুসলমান ভাই, তুমি যদি সমকামী হও, হে আমার মুসলমান বোন, তুমি যদি সমকামী হও, মাথায় একটা কথা ধরে নেন, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি মনে করো আমার বাপ নামাজি, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, আর আমি যতই পাপ করি আমি সমকামিতে লিপ্ত থাকব, আর আমাকে দোয়া করে জান্নাতে দিবে, জেনে রেখে দিবেন, তোমার থেকে দামি লোক তিনি একজন পয়গম্বর মাসুম জান্নাতি, তিনি হচ্ছেন হযরতে লূত নবী। কোরআনে আছে দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবে। কজন বললাম বাবা? দুজন নবীর বিবি জাহান্নামে যাবেন। কোরআন খুলুন, আপনি বুঝতে পারবেন। এই দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন, এরা কিন্তু আটকাতে পারবে না। দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা ইদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। খালি তারা বলেছে আমি আমার বাপ দাদর আমলে টিকে থাকব, আমরা আমার বাপ দাদু যা করেছে তাই করব। কে বলল? নূহ নবী আর লূত নবীর বিবি। এরা বলতে লাগলো আমাদের পরিবার পূর্বপুরুষ যা করে গেছে আমরাও সেটাই করব, যার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এদিকে জাহান্নামী ঘোষণা করলেন। আপনি অবাক হবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিরাউন জাহান্নামী,
তার বিবি আসিয়া হচ্ছেন জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ফিরাউনকে আল্লাহ জাহান্নামে দেবেন, আটকাতে পারবে না তার বিবি আসিয়া। আসিয়া জান্নাতি। বড় কষ্টের বিষয়, নবীর বিবি জাহান্নামে যাবে, আর যে জাহান্নামী তার বিবি জান্নাতি। আসিয়া আল্লাহকে বিশ্বাস করেছেন, মুসা নবীকে নবী হিসাবে, পয়গম্বর হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ তিনাকে জান্নাতে দেবেন। আমার ভাই, কোরআনে হাজারো দলিল আছে। আমি যুবক দিকে বলে যাব, যুবক নামাজ ছাড়ো না। হে আমার যুবক, দিনদার হও। হে আমার যুবক, পরকীয়ায় লিপ্ত হইও না। হে আমার যুবক, হস্তমৈথুনে যুক্ত হইও না। হে আমার যুবক, তুমি জিনা করো না। হে আমার যুবক, তুমি পর নারীর দিকে তাকিও না। হে আমার যুবক, হে আমার যুবতী ভাই বোন, তোমরা কেউ সমকামিতে লিপ্ত হইও না। এ পাপ, বড় পাপ। একটা সমকামীর জন্যে আল্লাহ তাআলা ওই সমকামী কমকে রুটির মতো পাল্টিয়েছেন। কোরআনে আছে, তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছেন। একটা সাগরের নাম মরা সাগর, বৈজ্ঞানিকরা নাম রেখেছে মরা সাগর, যে সাগরে আজও পর্যন্ত একটাও পোকামাকড় জন্মায় না। এত অভিশপ্ত আল্লাহ তাদেরকে করেছিলেন, সেই জায়গায় তাদেরকে রুটির মতো পাল্টানো হয়েছে। যতগুলো কম চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে আমার নবী, আপনি কি দেখেননি আমি শুআইব নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছি, রুটির মতো। সেখানটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোনো জনবসতি ছিল না, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। হাজরাতে শুআইব নবী যখন দাওয়াত দিতে লাগলেন আল্লাহর কালমার, তখন শুআইব নবীর কওম বললে, যারাই শুআইবকে নবী হিসাবে মেনে নেবে, তার আল্লাহকে বিশ্বাস করবে, আমরা তাদেরকে হত্যা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ধ্বংস করলেন। এমন ভাবে ধ্বংস করেছেন, ওই জায়গাটা দেখে মনে হচ্ছিল এখানে কোনোদিন কোনো আর বসতি ছিল না। আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি অনুরোধ করে যাব, নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না। দিনের সঙ্গে জুড়ে যান, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যান, আল্লাহকে ভয় করুন। পৃথিবীতে বাপকে ভয় খাওয়া যায় না, বাপকে রিসপেক্ট করা হয়। বড়কে ভয় খাওয়া হয় না, বড়কে রিসপেক্ট করতে হয়। মাস্টারকে ভয় খাওয়া যায় না, মাস্টারকে রিসপেক্ট করতে হয়। প্রফেসরকে ভয় খাওয়া যায় না, রিসপেক্ট করতে হয়। ওই জন্যে আমার ভাই, দুনিয়াতে যতগুলো গণ্যমান্য ব্যক্তি আছে এদিকে রিসপেক্ট করবেন, ভয় একমাত্র আল্লাহকে খাবেন। ভয় খাবার পাত্র আমাদের কাছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জিনার হাতে হায়াত, জিনার হাতে মওত, গোটা পৃথিবী আল্লাহর কবজায় আছে, আল্লাহর কসম। ওই জন্য কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো জানদার আছে প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি মনে মনে ভাবছেন আমি বেঁচে আছি, আমরা বেঁচে থাকাকালীন চিন্তা করি না। আমার ভাই, আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। কার কখন মৃত্যু আসবে, বাপের আগে বেটা চলে যাবে, বেটার আগে বাপ যাবে। সবাইকে জিজ্ঞেস করুন, একে অপরকে মিথ্যা বলতে পারবে? আল্লাহর কসম, পৃথিবীর সব ধর্মের মানুষকে মাথা নত করে মৃত্যুকে মেনে নিতে হবে। ঠিক কিনা কথা বলেন? সমস্ত ধর্মের মানুষকে মৃত্যুটা মাথা নত করে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে কোরআন। মৃত্যু অনিবার্য, আপনি যেখানেই থাকুন আপনাকে মৃত্যু গ্রাস করবেই। আমার ভাই, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর জিল্লাতের মালিকটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আল্লাহকে বলবেন, আল্লাহ দোয়া করবেন, আল্লাহ আমাকে ইজ্জতের মৃত্যু দান করো, আল্লাহ কালমার সঙ্গে মৃত্যু নসিব করো, ইজ্জতের মৃত্যু দিও, কালমার সঙ্গে খাতমা নসিব করো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে হবে। এই পৃথিবী ফানা হবে, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত তোমরা বুঝতে পারবে, মূর্খরা দেশ চালাবে আর জ্ঞানী গুণীরা চুপচাপ বসে
দেখবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, সেটা হচ্ছে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, সেটা হচ্ছে ভাই পর হবে, পর আপন হবে, আত্মীয়তা ছিন্ন হবে, মানুষের দূরত্ব বজায় হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাই মিল নেই, বাপ বেটায় মিল নেই, শাশুড়ি বউয়ে মিল নেই, বুনে বুনে মিল নেই। এটা কিয়ামতের আলামত। কিয়ামত যত এগিয়ে আসবে এই আলামতগুলো একটা একটা করে প্রকাশ পাবে। আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ থেমে যাবে? পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই যুদ্ধটা কমপক্ষে 6 থেকে 10 বছর পর্যন্ত চলবে। এই যুদ্ধ গড়াবে। আল্লাহ রসুল যেটা ইশারা করেছেন সেই যুদ্ধের নাম তৃতীয় বিশ্বযুদ্ধ। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা নবীজির হাদিস থেকে যারা বিশেষজ্ঞরা যারা গুণে বলেছে, যারা অনুমান করেছে, তারা মন থেকে অনুমান করেনি, রসুলের হাদিস থেকে অনুমান করেছেন। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটবে। সেই যুদ্ধটা শুনে রেখে দেন, কোনো দেশকে নিয়ে নয়, কোনো সম্প্রদায়কে নিয়ে নয়, কোনো ধর্মে ধর্মে নয়। সেই যুদ্ধটা পৃথিবীতে ঘটবে। সেটা হচ্ছে ফোরাত নদী। ফোরাত নদীটা শুকিয়ে যাওয়ার পরে সেখান থেকে সোনার একটা পাহাড় বের হয়ে আসবে। আর গোটা পৃথিবীর যাদের কাছে সামরিক বাহিনী থাকবে, হাতিয়ার থাকবে, তারা সবাই নিজের নিজের হাতিয়ার নিয়ে সেই পাহাড়কে লুটার জন্য ঝাঁপিয়ে পড়বে। খোরাসান থেকে একটা দল বের হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেই দলটা বের হবে, আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবে। তাদের সামনে পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াবে না। তারাই সর্বপ্রথম ইসরায়েল ফিলিস্তিনে গিয়ে ঝান্ডাটা গাড়বে। আমার ভাই, ফিলিস্তিনের ওই ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আমরা যারা মনে করি ক্যালেন্ডারে দেখেন, ফটোতে দেখেন, মোবাইলে দেখছেন, বেঈমান কাফের আমেরিকা এবং ইসরায়েল এরা এত চতুর, এত চালাক, এরা আসল মসজিদটাকে লুকিয়ে আপনাকে একটা সোনালী কালারের গম্বুজকে প্রচার করছে টেম্পল। সেই টেম্পলটা ওটা মসজিদ নয়, আসল মসজিদ আকসা হচ্ছে কালো গম্বুজের মসজিদটা, যেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দ্বারা তৈরি করেছিলেন। আর ওই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন যেটা গোল্ডেন কালারের, ওই জায়গাতেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে ওইখানেই বুরাকের উপরে পা রেখে বুরাকে চেপেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কেন ইমামুল আম্বিয়া বলা হয় এর ব্যাখ্যা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক জনার মনে মনে হবে আল আকসা আমাদের দেশের নয়, তোমার জানা নাই পৃথিবীর প্রথম কাবা হচ্ছে মুসলমানদের প্রথম কাবা আল আকসা মসজিদ। আল্লাহর হাবিব মসজিদে আকসার দিকে মাথা করে নামাজ পড়ছেন। নামাজের অবস্থায় আল্লাহ বললেন সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাটাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। আল্লাহর হাবিব ঘোরালেন। সূরা বনী ইসরাঈল একবারে প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দাও, আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রিতে হযরতে জিবরিল আমিন পেছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসায় এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি ছিলেন ইমাম এবং সমস্ত পয়গম্বর, সমস্ত নবীরা ছিলেন নবীজির পেছনে মুক্তাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নবীজির লাকাব দেয়া হলো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। তিনি নামাজ পড়িয়েছেন। কিন্তু কেউ যদি বলে নবীদের নবী, ভাষাটা ভুল, নবীদের নবী বলা যাবে না। কেন? তিনি নবীদের নবী ছিলেন না, ইমামুল আম্বিয়া ছিলেন, নবীদের ইমাম ছিলেন। 2 রাকাত নামাজ সমস্ত নবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আল আকসা মসজিদের পেছনে নামাজ আদায় করেছেন, আর নবীজি ছিলেন সেদিনে ইমাম। ওই জন্য আমার মুসলমান ভাই,
আপনাকে ইন্তজার করতে হবে, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করতে হবে। মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যায় না। আপনাকে আগে বিশ্বাস আনতে হবে। কোরআন বলছে লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের উপরে, বিচারের দিনের উপরে, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আজকে মুসলমান আবেগ আপনাকে দেখিয়ে দেবো। আমাদের বর্ধমান জেলায় এই মাসটা হচ্ছে 12ই রবিউল আউয়ালের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর মাস। বেশিরভাগ মুফাসসিরিনদের, মুহাদ্দিসিনদের, ইমামদের মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। কেউ কেউ বলেছেন 8ই, মতান্তরে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল মাসে মানুষ নবীজির জন্মদিন পালন করছে। কিভাবে? আমার বর্ধমান জেলায়, বর্ধমান টাউনে ডিজে বক্স বাজিয়ে, ঝান্ডা লাগিয়ে, মিছিল বার করে বলছে আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ে না। দুঃখ এটাই বাবাজিরা। যদি বলেন নবীজি কি করেছেন, নবীজি সোমবার রোজা রেখেছিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের দিনে রোজা রাখলেন? নবীজি বললেন, হে আমার সাহাবীরা, এই মাসে, এই দিনে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, আমি আল্লাহর শুকর আদায় স্বরূপ একটা রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কি করছেন? আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে বলছেন এটাই হচ্ছে দিন, এটাই ইসলাম। দুঃখটা এটাই। হাওড়া জেলায় বাগনানে মুসলিম যুবকরা হিন্দি গান চাপিয়ে 12ই রবিউল আউয়ালের নাম করে উদম ড্যান্স করেছে। আমি হাওড়া জেলায় বললাম, বাবা, ডিজে লাগিয়ে জুলুস বার করা ইসলামী শরীয়তে জায়েজ নেই। আমাকে একজন বললে হুজুর প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে। আমি বললাম আমার কাছে বাবা দলিল নেই। বলে তাইলে আপনি মানা করছেন কেন? রসুলের মহব্বতে করছি। আমি বললাম প্রশ্ন আমার কাছে আছে। বলে হুজুর কি? আমি বললাম বাবা, আজকে এশার ফরজ নামাজ ক রাকাত বলো তো বাপ? বললে হুজুর 4 রাকাত। আমি বললাম আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন যদি বলে যাই যে কাল থেকে 6 রাকাত পড়বি, আমার কাছে কি চাইবে? কথা বলে না? দলিল। আপনি দলিল দেন তবে বুঝবো 6 রাকাত পড়া যাবে। আমি যদি বলি পড়া যাবে না, এরকম একটা দলিল দে, খুঁজে পাবেন মৌলবীরা সব খেপে যাবে, খুঁজে পাবেন না। কেন? যেটা নাই তার দলিল থাকে না, বড় কষ্ট লাগে। আমি জলসা করছি, আমি যদি বলি এই ময়দানটা, এই জায়গাটা আমার, দলিল আমি দেবো না, আপনারা দিবেন, আমাকে দিতে হবে। আর আমি যদি বলি আমার নয়, এরকম একটা দলিল বার করো, লোকে আমাকে পাগলখানায় ভরবে না? ভরবে না। বলে ব্রেনটা হুজুরের চলে গেছে, ওই জন্য বলছে দলিল বার কর, আমার নয়। যে বলবে আমার, দলিল তাকে দিতে হবে। তুমি বলছো ডিজে নিয়ে জুলুস বার করব, দলিল তোমাকে দিতে হবে। আমি ইয়াসিন দলিল দেবো না যে ডিজে বাজিয়ে। শুনে রেখে দেন, বড় দুঃখের বিষয়, এখানে আলেম উলামারা আছে, তা না হলে আপনার জানা মতো মৌলবীকে জিজ্ঞেস করবেন। আমি 15ই অক্টোবর আপনাদের পাশেই কোথাও আবার আসছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমার ভাই, সেই মৌলবীকে জোগাড় করবেন, আমি রেডি থাকবো ইনশাল্লাহ। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবীরা নিজেদের পুরো জীবন দশায় কেউ 12ই রবিউল আউয়াল জুলুস বার করলো না। আচ্ছা আপনারা বলুন, নবীজিকে সাহাবীদের থেকে বেশি ভালোবাসতে কেউ পারে?
পৃথিবীর মুসলমানের ভালোবাসা একদিকে, সাহাবীদের ভালোবাসা একদিকে, তাদের সমতুল্য হবে না। সেই সাহাবীরা নবীজি চলে যাওয়ার পরে পুরো জীবন দশায় কেউ একদিনও 12 রবিউল আউয়াল পালন করলো না। শুধু তাই নয়, শুধু তারা নয়, তাবিন, তাবিন তারাও করেনি। 4 জন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এনারাও নিজের জীবন দশায় কোনোদিন পালন করেননি। চলে এলো একজন খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে 600 হিজরিতে একজন ইহুদিদের দ্বারা এটা উদ্বোধন হয়েছে। নবীর জন্মদিন পালন করা, জুলুস বার করে ডিজে বার করা, সিন্নি করা, এটা সেখান থেকে চলে আসছে। আরে রসুলের মহাব্বতে যদি এটা করা যায়, তাহলে আল্লাহর মহাব্বতে কেন 4 রাকাত নামাজটা 6 রাকাত পড়া যাবে না? কথাটা বুঝতে পারেন? নামাজ পড়লে তো নেকি, তাহলে 4 রাকাত ফরজ নামাজটা 6 রাকাত পড়লে দোষ কোথায়? নেকি পাওয়া যাবে বেশি পড়লে, আল্লাহর মহব্বতে পড়ব। আরে বোকা, মহাব্বত আর আবেগ দুটোর মধ্যে পার্থক্য আছে। মহাব্বতটার কিনারা হতে হবে, মহাব্বতটা লাইনে হতে হবে। আমরা মাকে ভালোবাসি না বাসি না? কথা বলেন। ভালোবাসি, মাকে ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি। কেউ যদি বউকে বলে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। বউকে মা বলা যাবে? বউকে মা বললে সব বিপদ হয়ে যাবে। মায়ের দরজা আলাদা, বিবির দরজা আলাদা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু কেউ যদি আল্লাহর আসনে বস করায় বিপদে পড়ে যাবে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আজকে আপনাকে দুঃখ বলবো, আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে জুম্মার নামাজি, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের নামাজি, আর একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার জেলায় যেখানে ঈদের নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে একসাথে। কটা বললাম? 15টা। প্রায় 15-20 হাজার লোক থাকে, আমি তাদের ইমাম। একজন এসে আমাকে ঈদের সময় বলছে, হুজুর নিয়তটা একটু বলে দিবেন। আমি মোটেই বলবো না। কি বলছিস বল। নিয়ত বলা যাবে না। কোনো ইমাম যদি নিয়ত বলে ভুল করবে। যদি বলেন কেন, আপনাদিকে বুঝিয়ে দিই। আচ্ছা, কোনো ব্যক্তি যদি নিয়ত না জানে, সে যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাই করিলাম, নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে। যদি কোনো মৌলবি বলতে পারে, ফতোয়া দেখাতে পারে, হবে না? আমি মৌলবি শওকতের বেটার জীবনে বক্তব্য দেবো না, নামাজ হয়ে যাবে। কিন্তু শুনেলেন, যদি দরুদ না জানে, যদি দুয়ায়ে মাসুরা না জানে, যদি আত্তাহিয়াতু না জানে, যদি সানা না জানে, যদি রুকুর সিজদার তসবিহগুলো না জানে, নামাজ হবে? হবে না। এই দোয়াগুলো একটাও জানে না, ও খালি নিয়তটা জানবে, হুজুর নিয়ত বলে দেন। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নামাজ শেষ হয়ে যাবে, আবার নিয়তটা জিজ্ঞেস করুন, একজনে বলতে পারবে। কেন? সে তো শুধু ঈদ আর বাকরা ঈদের নামাজি, তার নিয়ত জেনেই কি হবে? সে তো কিছুই জানে না। ওই জন্যে দুঃখের বিষয় ভাই, শুধু ঈদ বাকরা ঈদের নামাজি হবেন না, আজ থেকে নিয়ত করুন ফজর থেকে 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ফজর থেকে 5 ওয়াক্তের নামাজি হন, নামাজ ছাড়বেন না। আর আমি অনুরোধ করে যাব, যারা কমিটির ভাই আছেন তাদেরকে অনুরোধ করব, কাল থেকে আর নামাজ ছাড়ো না, জলসা কামিয়াব। আর যদি ভাবেন আমরা বছরে একটা করে জলসা দিই, ভালো ভালো হুজুর আনি বর্ধমান থেকে, কলকাতা থেকে, 24 পরগনা থেকে, বোম্বাই, দিল্লি থেকে, তো হুজুর আনাই হবে, লাভ কিছু হবে না। আমি তো লোককে আওয়াজ নসিহত শোনাচ্ছি, নিজেই নামাজ পড়ি না। আমি তো টাকা খরচা করে জলসা করলাম, নিজেই নামাজ পড়ি না। আমি কমিটির মধ্যে আছি, আমি কমিটির ভাইদিকে অনুরোধ করব, নিয়ত করে নেন
আজকে জলসা করলাম, আগামী কাল থেকে যেন আমার নামাজ কাজা না হয়। যদি বলেন নামাজটা কেমন, আপনি এতবার নামাজের জন্য কেন চাপ দিচ্ছেন, আল্লাহর কসম কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের দিকে আসবেন, খারাপ কাজের দিকে নয় আমার ভাই। ওই জন্য নিজের আখলাক চরিত্র আর দুনিয়ার প্রতি কেউ মহাব্বত করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন, আপনি ধোঁকাতে আছেন। ওই জন্য কোরআন বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা মুমিনদের জন্য, পৃথিবীর মানুষের জন্য একটা ধোঁকা স্বরূপ। যেদিনে মরবে ধোঁকাটা কেটে যাবে। কোরআনে অপর জায়গায় যারা দুনিয়ার প্রতি মহাব্বত করেন, যারা সম্পদের প্রতি মহাব্বত, যারা মালের প্রতি মহাব্বত, তারা একটু কান খুলে শুনে যান। কোরআন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আত্তাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হে নবী, কিছু মানুষ এমন থাকবে পেছনে একরকম সামনে একরকম। আপনার সঙ্গে বাজারে দেখা হয়েছে, মাথা ভাঙা বাজারে, শীতলকুচি বাজারে, সালাম আলাইকুম ভাই ভালো আছেন, কতদিন দেখা হয়নি। যেমনি আপনি চলে গেলেন পেছনে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এমাল আছে না? না, গাদা লোক আছে। আপনার সামনে একরকম, পেছনে একরকম। ওই লুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। আর তারা কিরকম? আল্লাযী জামাআ মালাহু ওয়া আত্তাদা, তারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। কত টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, কত টাকা জমিয়েছি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, আমি আল্লাহ তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আমার আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, একটা জাহান্নামের নাম হবে হুতামা। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এক একটা থাম্বায় একজন করে বন্ধন করা হবে, আর রক্ত চর্বি গলে গলে পড়বে, পেরুবার রাস্তা পাবে না। আমার ভাই, অপর জায়গায় কোরআন খুলুন। আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, হে নবী আপনি কি দেখেননি কাকে? যারা আমার দিনকে মিথ্যা মনে করে। তারা কারা? আল্লাহ তাআলা বললেন আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে কিয়ামতের দিনে। তোমরা এতিমকে দেখোনি, এতিমকে ধাক্কা দিয়েছো, এতিমের মালকে ভক্ষণ করেছো। আমার মুসলমান ভাই, আপনার কাছে আলেম হোক, ভিক্ষুক হোক, কেউ যদি হাত পাতে, আপনি যদি দেনেওয়ালা হন, আপনি টাকা দিচ্ছেন, 1 টাকা দেন, 5 টাকা দেন, 100 টাকা দেন, 2 টাকা দেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। মনে মনে ভাববেন। আপনার দরজায় এতিম মিসকিন এলে, ভিক্ষুক এলে, আপনি মনে মনে ভাববেন তাকে যদি 1 থালা ভাত দেন, আল্লাহ আমি 1 থালা ভাত দিতে পেরেছি। আমি যদি মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে ভিক্ষুক করে তার দরজায় নিয়ে যাওনি, তুমি তাকে আমার দরজায় এনেছো, এটা তোমার বড় কৃপা। 1 মুঠো শাক ভাত খেতে পেলে আল্লাহর দয়া, হালাল মাল
আপনি দোয়া করবেন, আল্লাহ হালাল রুজি দাও, মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি। ভালো মন্দ, মুরগা মুসাল্লা, মাছ মুরগা, এটা খাওয়াটা ইসলামের শরীয়তের শর্ত নয়। ইসলামের শরীয়তের শর্ত হচ্ছে হালাল মাল খাওয়া। সেটা শাক ডাল হোক, ডাল ভাত হোক, আলু ভাত হোক, মালটা যেন হালাল হয়। স্ত্রীর উচিত স্বামীকে বলা, যেটুকু রোজগার করবেন হালাল করুন, হালাল খাবো। মৃত্যুর সময়, মৃত্যুর পরে কবর আসান হবে, মৃত্যুর পরে শান্তি পাওয়া যাবে। এটা স্ত্রী স্বামীকে বলুন, স্বামী স্ত্রীকে বলুন। সংসারে যদি বরকত চাও, বাড়িতে নামাজ পড়ো, বাড়িতে কোরআনের তেলাওয়াত করো, বাড়িতে দিনী চর্চা করো, মায়ের দিকে পর্দায় নিয়ে আসুন, মা বোনকে পর্দা করুন, নিজের স্ত্রীর দিকে পর্দা করুন। বেঈমান কাফেররা চাইছে এরা যেন পর্দাই না থাকে, এরা যেন পত্তিন হয়, এরা যেন বেপর্দা হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন ব্যভিচারিত হবে না, তোমরা কোনো জায়গায় লাঞ্ছিত হবে না আল্লাহর কাছে। আমার ভাই, ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো যে আপনারা সবাই নিয়ত করে নেন, হাত তুলে বলুন আমরা মা বোনকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। আর আপনাদিকে বলছি, মায়ের দিকে ভাইয়ের দিকে 5 ওয়াক্তের নামাজি হন, সবাই হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চাদিকে দ্বীনি তালিম দেন, দ্বীনি শিক্ষা দেন। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক, আজকে আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইকটা খুলো।